أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر علي الفقراء وإطلعت في النار فرأيت أكثر علي النساء. আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়াউমুল জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করতেছেন। সেই আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপরে। আমরা সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, জুমার আলোচ্য বিষয় জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তৈরি করেছেন মানুষকে শাস্তি দেওয়ার জন্য, আর জান্নাত তৈরি করেছেন মানুষকে আরামায়েশ দেওয়ার জন্য। জাহান্নামের ভয়াবহতা অত্যন্ত কঠিন এবং জটিল, যা এমন কতগুলি সাপ সেখানে থাকবে যে একবার যদি দংশন করে তাহলে ৭৭ বছর তার বিষ থাকবে। এভাবে দংশন করতে থাকবে প্রতিনিয়ত। যে সাপগুলির মাথা থাকবে ন্যাড়া, মাথায় কোনো চুল থাকবে না, কোনো রকমের চামড়া থাকবে না, ন্যাড়া, এমন বিষধর সাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন মানুষকে শাস্তি দেওয়ার জন্য। এমন কতগুলি বিচ্ছু থাকবে যা মানুষকে দংশন করলে মানুষ ওর বিষ সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা সেইগুলি তৈরি করেছেন মানুষকে শাস্তি দেওয়ার জন্য। উল্লেখিত যে আমরা অনেক সময় অনেক গ্রাম অঞ্চলে কবর খনন করার সময় সাপ বের হয়, বিচ্ছু বের হয়। অনেকেই মনে করে যে ব্যক্তি খারাপ ছিল এজন্য সাপ বের হয়েছে বা বিচ্ছু বের হয়েছে। আসলে তা নয়, হয়তো গর্ত ছিল সেখানে সাপ ছিল বের হয়েছে। কারণ কবরের শাস্তি পৃথিবীর মানুষ এবং জিন ছাড়া কেউ শুনতে পারবে না। মানুষও শুনতে পারবে না, জিন জাতিও শুনতে পারবে না, দেখতেও পারবে না। কোনো একদিন সময় হলে কবরের শাস্তি সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এটা আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ রাসূল বলেছেন গায়রা সাকালাইন, জিন এবং মানুষ ছাড়া যা প্রাণী আছে সবাই কবরের আযাব শাস্তি শুনতে পায়, শুধু জিন এবং মানুষ শুনতে পায় না। তাহলে এরা দেখতেও পারবে না, শুনতেও পারবে না কবরের শাস্তি। যেটা আপনা আপনি সাপ দেখা যায়, ওটা গর্তে ছিল এজন্য বাইর হয়েছে, এটা আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম যেভাবে তৈরি করেছেন, যা মানুষের মনের আরামায়েশ, মানুষের ভোগবিলাস, মানুষের মনের চাহিদা অনুযায়ী জাহান্নামকে তৈরি করা হয়েছে। জাহান্নাম একটি ভয়ানক স্থান,
যা মানুষের জন্য আল্লাহ তৈরি করেছেন, যেখানে তীব্র এবং এমন গরম আগুন থাকবে যা মানুষের চামড়াগুলি খেয়ে ফেলবে। যখন এই চামড়া খেয়ে ফেলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে আবার সেই শরীরে স্বাভাবিকভাবে চামড়া হয়ে যাবে, আবার চামড়া খেয়ে ফেলবে। এভাবে এই শাস্তি চলতেই থাকবে, বাঁচার কোনো পথঘাট মানুষের থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম বর্ণনা দিতে গিয়ে সহিহ মুসলিম মিশকাতুল মাসাবির 5425 নম্বর হাদিসে বলেছেন, হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা বি আনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নারি ইয়াউমাল কিয়ামাতি। বিচারে কাঠগড়ায় জাহান্নামীদের মধ্য থেকে দুনিয়ার সবচেয়ে যে সম্পদশালী ব্যক্তি তাকে আল্লাহ নিয়ে আসবেন। বিচারে কাঠগড়ায় জাহান্নামীদের মধ্য থেকে যে দুনিয়ার সবচেয়ে সম্পদশালী ব্যক্তি এ জাহান্নাম গেছে, আল্লাহ তাকে নিয়ে আসবেন। নিয়ে এসে ফায়ুসবাগু ফিন্নার সিবাগাতাম, জাহান্নামে একবার ডুব দিয়ে আল্লাহ তাকে তুলবেন, জাহান্নাম ফেলে দিবেন, আবার সঙ্গে সঙ্গে তাকে তুলবেন। তোরে আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইবনা আদম হাল রাইতা খায়রান করতু ওয়া হাল মাররা বিকা নাঈমুন করতু। হে আদম সন্তান, তুমি কি দুনিয়াতে কোনোদিন ভোগ বিলাস, আরামায়েশ, শান্তি অনুভব করেছো? তোমার যে নিয়ামত আমি দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছিলাম, এইগুলির কি শান্তি অনুভব করেছো, আরামায়েশ অনুভব করেছো? দুনিয়াতে কি আরামায়েশে ছিলে, ভোগ বিলাসে ছিলে? তখন বলবে ফায়াকুলুলা, না। ইয়া রব আল্লাহি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আপনার কসম, আমি দুনিয়াতে আরামায়েশ শান্তি অনুভব করিনি। আমি যে অর্থ সম্পদ করেছিলাম এর শান্তিও আমি অনুভব করিনি। একবার শুধু জাহান্নামে ডুব দিয়ে আল্লাহ তাকে তুলবেন, তার এই অবস্থা হয়ে যাবে, দুনিয়ার সব কিছু সে ভুলে যাবে। ওয়ায়ুতা বিআশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাত। আর জান্নাতি অধিবাসীদের ভিতর থেকে যে দুনিয়াতে কঠিন ভাবে জীবন যাপন করত, এক বেলা খেয়েছে, দুই বেলা নাই, দুই বেলা খেয়েছে, এক বেলা নাই, এক কাপড়ে 1 মাস চলে গেছে, কাপড় কেনার মতো অর্থ নেই, এক পোশাকে 1 মাস চলে গেছে, কাপড় কেনার মতো অর্থ তার নেই। ফ্যামিলি 6-5 জন হাফ কেজি চাউল দিয়ে পানি ঢেলে দিয়ে রান্না করে খেয়েছে, পেট ভর্তি করে কোনোদিন খেতে পারেনি। মাছ মাংস কি জিনিস এটা তারা জানে না। এরকম কষ্টের পর কষ্টে যে দুনিয়াতে জীবন যাপন করেছে, করার পর আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিয়ে আসবেন। দুনিয়ার সবচেয়ে কঠিন ভাবে জীবন যাপনকারী ব্যক্তি, রেল স্টেশনে জীবন যাপন করে অনেকেই, পলিথিন দিয়ে, ঘর দিয়ে, অনেকেই স্বপ্ন দেখে। আমরা একটা কাহিনী পড়েছিলাম যে একজনের যে স্টেশনে পলিথিন দিয়ে ঘর বানিয়ে ঘুমিয়েছে, তার পাশে 5 তলা 10 তলা 15 তলা একটা বিল্ডিং। সে মনে মনে ভাবে, আল্লাহ ওই রকম বিল্ডিং যদি আমাকে দিতেন, ওই রকম অর্থ সম্পদ যদি আমাকে দিতেন, আজকে আমি আরামায়েশে থাকতাম। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পন হলো, ঝড় তুফান হলো, বিল্ডিং খসে পড়ে গেল, ভিতরে যারা আছে সবাই মারা গেল, আর ওর পলিথিনের ছাউনি আকাশে উড়ে গেল। তখন সে বলতেছে, আল্লাহ আমাকে ওই বিল্ডিং দেওনি, এটাই আমার জন্য ভালো, আলহামদুলিল্লাহ আজকে আমি সুস্থ আছি, আমার ছাউনি সে উড়ে গেছে, আমি সুস্থ। কিন্তু যারা 5 তলা 10 তলা বিল্ডিং এর উপরে আছে, ভূমিকম্পে তারা মারা গেছে। এইরকম কঠিন ভাবে যারা জীবন যাপন করে, কষ্টের পর কষ্ট, না খেয়ে ভর্তা দিয়ে, লবণ দিয়ে, পান্তা ভাত করে যারা রান্না করে খেতে পারে, এরকম মানুষগুলি যারা মারা যাবে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত থেকে নিয়ে আসবেন।
ওই ব্যক্তিকে দুনিয়াতে কিয়ামতের দিন নিয়ে আসবেন, নিয়ে আসে মানুষের সামনে, ফাইসবাগু সিবগাতা মিন আহলিল জান্নাহ, জান্নাতের ভিতরে একবার ফেলে দিয়ে আবার আল্লাহ তাকে নিয়ে আসবেন, জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন। ওই যে কষ্টে জীবন যাপনকারী ব্যক্তি দুনিয়ায়, তাকে জান্নাত ঢুকে পড়া আবার বের করে নিয়ে এসে আল্লাহ বলবেন, হার রাইতা বুসান করতু আল মাররাবিকা সিদ্ধাদান করতু, আদম সন্তান তুমি কি দুনিয়াতে কোনোদিন কষ্ট অনুভব করেছো? তুমি কি দুনিয়াতে কোনোদিন একেবারে কঠিন ভাবে জীবন যাপন করেছো? তোমার কি এটা মনে হয়? সে বলবে ফায়াকুলুলা ওয়াল্লাহি ইয়া রাব্বি, না, আল্লাহর কসম, তোমার মর্যাদার কসম, আমি দুনিয়াতে কোনোদিন আরামায় কষ্ট অনুভব করিনি। কষ্ট কি জিনিস, নিয়ামতের অভাব অনাটন কি জিনিস, এটা আমি অনুভব করিনি। আমার দুনিয়াতে অনেক অর্থ সম্পদ ছিল, আমার অনেক টাকা পয়সা ছিল, অনেক নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছিলেন। আমি সবসময় মাংস দিয়ে, মাছ দিয়ে ভাত আমি খেতাম। আমি দুনিয়ার কষ্ট কোনোদিন অনুভব করিনি। একবার শুধু জান্নাতে ঢুকে দেওয়ার কারণে সে বলবে হালমার রবেকে নাইমুন করতো ওয়াল বা ওয়াল রাইটা সিদ্ধাদান করতো, দুনিয়ার নিয়ামতের কি অভাব, দুনিয়ার টাকা পয়সার কি অভাব, এটা আমি অনুভব করি নাই। এরকম ভাবে আল্লাহ তাআলা জাহান্নাম এবং জান্নাত তৈরি করেছেন। দুনিয়ার সবচাইতে রাজা, সবচাইতে সম্পদশালী যদি জাহান্নাম যায়, আল্লাহ একবার জাহান্নাম ঢুকে দিয়ে আবার বের করবেন, সে দুনিয়ার সবকিছু বলে যাবে দুনিয়ায় কোনোদিন আরামায় এসে ছিল না। আর দুনিয়াতে যে সবচেয়ে কঠিন ভাবে জীবন যাপন করেছে, অভাব অনটন, না খেয়ে না দিয়ে মানুষের দ্বারে দ্বারে টাকা পয়সা চেয়ে চেয়ে জীবন যাপন করেছে, পরিবার পরিচালনা করেছে, এরকম ব্যক্তিকে একবার জান্নাতে ঢোকার অনুমতি দিবেন, আবার সঙ্গে সঙ্গে বের হবেন, সে দুনিয়ার সবকিছু কষ্ট ভুলে যাবে। এভাবেই আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছেন। এই জন্য বুঝতে হবে জান্নাত অত্যন্ত আরামায়েশের জায়গা, আর জাহান্নাম অত্যন্ত কঠিন, যা মানুষের জীবনে কল্পনা করা যাবে না। জাহান্নাম ভয়াবহ শাস্তি, শুধু মনে রাখতে হবে সে অনুপাতে ভয় করে যত রকমের আপনার আমার জাহান্নামী কাজকর্ম রয়েছে, সব কাজকর্মগুলি পরিত্যাগ করতে হবে। যেসব কাজের মাধ্যমে জান্নাত পাওয়া যায় সেই সব কাজগুলি আপনাকে আমাকে করতে হবে, তাহলেই সফলতা অর্জন করা যাবে। অন্য একটি বর্ণনায় হাদিস এসেছে, একই রাবী বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু আহওয়ানু আহলিন নার ইয়াউমাল কিয়ামা, বিচারে কাঠগড়ায় আল্লাহ তাআলা জাহান্নামী ব্যক্তিকে নিয়ে আসবেন। বিচারে কাঠগড়ায় আল্লাহ তাআলা জাহান্নামী ব্যক্তিকে নিয়ে আসবেন, নিয়ে এসে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, লাওয়ান্না লাকা মা ফিল আরদি মিন শাইইন আকুনতা তাফতাদি বিহি, আচ্ছা তুমি বলো তো, যদি দুনিয়াতে থাকা অবস্থায় গোটা পৃথিবীটা সব সম্পদ যদি তোমার হতো, আজকে কি তুমি এই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে? সেইগুলির বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নামী ব্যক্তিকে নিয়ে এসে জিজ্ঞাসা করবেন, লাওয়ান্না লাকা মা ফিল আরদি মিন শাইইন আকুনতা তাফতাদি বিহি, সারা পৃথিবীর সম্পদ যদি তোমার অধীনে থাকতো, আর সেই সম্পদের বিনিময়ে তুমি যদি আজকে জাহান্নাম থেকে মুক্তি পেতে, তাহলে তুমি কি সেটাই করতে? সে বলতো ফায়াকুলু নাম, জি হ্যাঁ, আমি ওটাই করতাম। সমস্ত সম্পদের বিনিময়ে যদি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হতো, আমি সেটাই করতাম। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলবেন, আরাদতু মিনকা আহওয়ানা মিন হাযা ওয়া আনতা ফিস সুলবি আদম, আমি তোমাকে এর চেয়েও সহজ বিষয় দিয়েছিলাম যখন তুমি দুনিয়াতে ছিলে এবং আদমের ঔরসও ছিলে। ওয়া আনতা ফিস সুলবি আদম, যখন আদমের ঔরসে ছিলে আমি এর চেয়েও সহজ আদেশ তোমাকে দিয়েছিলাম, সহজ বিষয় আমি তোমাকে দিয়েছিলাম, কি? আল্লাহ তুশরিকা বি শাইআন, তুমি আমার সঙ্গে কোনোদিন অংশীদার স্থাপন করবে না। ফাবাইতা ইল্লা আন তুশরিকা বি, কিন্তু তুমি কি করলে? আমার সঙ্গে অংশীদার স্থাপন করলে, আমাকে অস্বীকার করলে, মাজারে গিয়ে মাজারকে বিশ্বাস করলে, শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে নীরবতা পালন করলে, মূর্তির সামনে গিয়ে নীরবতা পালন করলে, মাজারে গিয়ে নীরবতা পালন করলেন, দান সাদকা করলেন,
দুধ দিলেন, ছাগল দিলেন, কত রকমের অর্থ সম্পদ দিয়ে মাজারে আপনার মান্যত পূর্ণ করার জন্য চলে গেলেন। বাড়ি বন্ধ করলেন যে কোনো ভাবে, 4 কোণায় 4টা তাবিজ দিয়ে, 4 কোণায় 4টা পাতিল দিয়ে। এগুলি শিরকি কাজ। গলায় তাবিজ ঝুলানো, হাতে তাবিজ ঝুলানো, আপনার কানে বালি পরিধান করা, হাতে কালো ব্যাস ব্যবহার করা, ব্যথা অনুভব করেন বলে কবরে মাছের কাটা করি, কত রকমের জিনিস ব্যবহার করা, এই সবগুলি শিরকির আওতায়, শিরকি কাজ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আদম, তুমি যখন আদমের ঔরসে ছেলে, তখন আমি তোমাকে এর চেয়েও সহজ বিষয় দিয়েছিলাম, আল্লাহ তুশরিকা বি শাইআন, তুমি আমার সঙ্গে অংশীদার স্থাপন করো না। ফাবাইতা ইল্লা আন তুশরিকা বি, আমাকে অস্বীকার করেছো, তাবিজ ব্যবহার করেছো, কড়ি ব্যবহার করেছো, মাছের কাঁটা ব্যবহার করেছো, কালো ব্যাস ব্যবহার করেছো, কানে বালি ব্যবহার করেছো, বিভিন্ন সময় আপনি বাড়ি বন্ধ করেছেন, যে কোনো পাতিল দিয়ে, যে কোনো তাবিজ ফুটিয়ে, যে কোনো ভাবে মাজারে গিয়েছেন, কবরে গিয়েছেন, পীর আউলিয়া গিয়েছেন, এই সবগুলি শিরকি কাজ। তুমি এই কাজটি করেছো, অতএব আজকে তোমাকে জাহান্নাম যেতেই হবে, বাঁচার কোনো পথঘাট থাকবে না। আল্লাহ তাআলা মানুষকে যখন দুনিয়াতে প্রেরণ করেন নাই, ওই সময় সমস্ত রূহগুলোকে একত্রিত করে আল্লাহর সামনে পিপিলিকার নেয়, সেই রূহগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা ওই সময় বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? তখন তারা বলেছিল, বালা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের পালন কর্তা। এই ওয়াদা আল্লাহ তাআলা নিয়েছিলেন, কিন্তু তারা সেই ওয়াদা ভঙ্গ করেছে। ফাবাইতা ইল্লা আন তুশরিকা, মাধ্যম মানুষের নীতি যদি পায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। কিন্তু কেউ যদি শিরক করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বিশ্বাস স্থাপন করে, এই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে সে জাহান্নাম থেকে কোনোদিনও মুক্তি পাবে না, জাহান্নাম থেকে কোনোদিনই মুক্তি পাবে না, জাহান্নাম থেকে কোনোদিনই মুক্তি পাবে না। স্থায়ীভাবে তাকে জাহান্নামে বসবাস করতে হবে, নারী হোক আর পুরুষ হোক। যেই আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবে, তার পরকাল হারিয়ে যাবে, সে স্থায়ীভাবে জাহান্নামে বসবাস করবে। অতএব তাবিজ টোনা, যত রকমের ঝাড়ফুঁক, 5 কালো সুতা, 5 কালার কালো সুতা দিয়ে, ঝাড়ফুঁক দিয়ে, গিরা দিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া, যে কোনো ধরনের আপনার আলেম ওলামাদের, যে কোনো ধরনের হুজুরদের, যে দেয় আর যে নেয় সেও মুশরিক, যে দেয় সেও মুশরিক, যে নেয় সেও মুশরিক। যত রকমের বড়, পৃথিবীর সবচেয়ে বড় হুজুর যদি বলে যে আমি দিলাম, এটা জায়েজ, তাহলে সে মুশরিক। তার চেয়ে বড় হুজুর বলেছেন 1450 বছর পূর্বে, আল্লাহ রাসূল বলেছেন যে এটা শিরক, এটা মুশরিক। এই অবস্থায় যদি মারা যায়, জাহান্নাম যেতেই হবে, বাঁচার কোনো পথঘাট থাকবে না। অতএব সাবধান, সতর্ক থাকুন। জাহান্নাম, স্থায়ীভাবে জাহান্নাম যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো শিরকি কাজ করা। শিরকি কাজ থেকে দূরে থাকতে হবে। অন্য একটি বর্ণনা এসেছে, হাদিস বর্ণনা করেছেন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনহুম মান তাখুযুন নারু ইলা কাবাইহি ওয়া মিনহুম মান তাখুযুন নারু ইলা রুব্বাতাইহি ওয়া মিনহুম মান তাখুযুন নারু ইলা হুজরাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের মানুষের পাপ অনুসারে বিচারে কাঠ গড়ায়, তাদের শাস্তি হবে। মানুষের পাপ অনুসারে বিচারে কাঠ গড়ায়, তাদের শাস্তি হবে। পাপ যত বড় হবে, মানুষের শাস্তি তত বড় হবে। পাপ যত ছোট হবে, মানুষের শাস্তি তত ছোট হবে। পাপ যদি পাহাড় সমপরিমাণ হয়, তাহলে তার শাস্তিও বিচারে কাঠ গড়ায় পাহাড় সমপরিমাণ হবে। আর পাপ যদি একবারে ছোট হয়, শাস্তিও ছোট হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান তাখুযুন মিনহুম মান তাখুযুন নারু ইলা কাবাইহি। কোন কোন ব্যক্তির পাপ কম হবে, তখন তার আগুন হবে তার পায়ের টাকনু পর্যন্ত। আমিনহুম মান তাখুযুন নারু ইলা রুকবাতাইহি, যার পাপ একটু বেশি হবে, তার জাহান্নামের আগুন হবে তার হাঁটু পর্যন্ত। আমিনহুম মান তাখুযুন নারু ইলা হুজরাতিহি, যার পাপ আর একটু বেশি হবে, তার আগুন জাহান্নামের আগুন হবে কোমর পর্যন্ত। এরপর আল্লাহ রাসূল বলেন, আমিনহুম মান তাখুযুন নারু ইলা তারকুয়াতিহি,
যার পাপ সবচেয়ে বেশি হবে, যার পাপ সবচেয়ে বেশি হবে, আল্লাহ রাসূল বলছেন জাহান্নামের আগুন তার কাঁধ পর্যন্ত হবে, শরীরকে একবারে জ্বলসিয়ে দেবে, চামড়া খেয়ে ফেলবে, মাংস খেয়ে ফেলবে, দুনিয়ার আগুন। এই যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে একটা স্কুলে বিমান দুর্ঘটনায় মারা গেছে অনেক ছাত্রছাত্রীরা, ক্রীড়া সমস্যায় তারা মারা গেছে। একজন মহিলা তিনি তার স্টুডেন্টদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে প্রায় তিনি 20 জন ছাত্রছাত্রীকে তিনি শ্রেণী কক্ষ থেকে বের করে দেন। নিজেই তিনি 80% আগুন তার শরীরে ধরে, এই অবস্থায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। দুনিয়ার আগুনেই তার চামড়া তার মাংস খসে খসে যায়, এরপর তাকে মৃত্যুর যন্ত্রণায় তিনি মৃত্যুবরণ করেন। এরকম দুনিয়ার আগুন যদি এই অবস্থা হয়, তাহলে জাহান্নামের আগুন ৭৪ তাপমাত্রা একত্রিত করে আর এক একটি আগুনে আরো ৭৪ তাপমাত্রা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। তাহলে সে আগুনের তাপমাত্রা কেমন হবে? এই জন্য আল্লাহ রাসূল বলছেন মিনহুম মান তাখুযুহুন নারু ইলা কাবাইহি ওয়া মিনহুম মান তাখুযুহুন নারু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান তাখুযুহুন নারু ইলা হুজরাতিহি। যার পাপ কম হবে আগুন হবে তার টাকলু পর্যন্ত, যার পাপ একটু বেশি হবে তার আগুন হবে হাঁটু পর্যন্ত, এর চেয়ে যার পাপ বেশি হবে তার জাহান্নামে আগুন হবে কোমর পর্যন্ত। এরপর যদি পাপ বেশি হয় তাহলে তার জাহান্নামের আগুন হবে কাঁধ পর্যন্ত। এভাবেই সে বিচারে কাঠ গড়ায় শাস্তি ভোগ করবে, শাস্তি থেকে বাঁচার কোনো পথঘাট থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের 17 নম্বর আয়াতে বলছেন সাউরিকুহু সাউদা, অতি শীঘ্রই আমরা তাকে জাহান্নামের আগুন পাহাড়ে চড়াবো। জাহান্নামের যে আগুনের পাহাড় রয়েছে সেই আগুনের পাহাড়ে আমরা ওই সমস্ত মানুষকে প্রবেশ করাবো যারা আমাকে মানে নাই, আমার নবী মুহাম্মদকে মানে নাই। আজকে আল্লাহ রসুলকে মানে কয়জন? আল্লাহ রসুল বলেছেন যে প্যান্টটা যেন, লঙ্গিটা যেন, পায়জামাটা যেন টাকনুর উপরে থাকে। সারা পৃথিবীর মানুষে আজকে টাকুর নিচে বসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন মান যারা ইজারাহু বাতারান, যে ব্যক্তি তার লুঙ্গি পায়জামা প্যান্টকে টাকুর নিচে ঝুলিয়ে দিল, এই ব্যক্তি জাহান্নাম যাবে, এই ব্যক্তি জাহান্নাম যাবে, এই ব্যক্তি জাহান্নাম যাবে। সারা পৃথিবীর মানুষই প্যান্ট লুঙ্গি পায়জামা টাকুর নিচে পড়ে। এখন আপনি যদি মনে করেন এটাই শরীয়ত, এটাই বিধান, সারা পৃথিবীর মানুষই ভুল করে। আজকে বেশিরভাগ দেখা যায় যে মাদ্রাসার ছাত্ররা বা যারা আলেম ওলামা তারাই শুধু প্যান্ট লুঙ্গি পায়জামা টাকনুর উপরে পরে, আর সাধারণ মানুষ মুষ্টিমেয় কয়েকজন হাতে গুনে পাওয়া যায়। একটা ছাত্রকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন, সে ক্লাস 5 পর্যন্ত, 6 পর্যন্ত, 7 পর্যন্ত স্কুলে পড়ালেখা করেছে, জিন্সের প্যান্ট পরিধান করে যখন এই মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে হুজুর বলেছে এর পোশাকটাকে পরিবর্তন করাতে হবে, এর পোশাকটা পরিবর্তন করাতে হবে। মাদ্রাসার একটা তার শর্তনামা আপনাকে দিয়ে দিয়েছে যে 1 নম্বরে সমস্ত কাপড় টাকনুর উপরে থাকবে, ঢিলা পোশাক পরিচ্ছদ তার পরিধান করাতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি পায়জামা পরিধান করলো সে ব্যক্তি জাহান্নাম যাবে, সে ব্যক্তি জাহান্নাম যাবে, সে ব্যক্তি জাহান্নাম যাবে, বাঁচার কোনো পথ থাকবে না। আজকে যদি বলা হয় যে আপনি নামাজ পড়তেছেন প্যান্টটা গুটিয়ে কেন, কানের মতন মোচড় দিয়ে কেন নামাজ পড়তেছেন? বল নামাজের সময় আমি টাকনুর উপরে পড়লাম আর বাদশাহ যে আমি টাকনুর নিচে পড়লাম, তো একবারে কেটে নিলেই তো ভালো হয়। সমস্ত আলেম ওলামা তারা একভাবে, সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির বোর্ড যারা আছে স্থায়ীভাবে তাদের কোনো পরিবর্তন নেই। সমস্ত আলেম ওলামা তারা বলেছেন কেউ যদি নামাজের সময় প্যান্ট গুটিয়ে নামাজ পড়ে তাহলে তার নামাজ কবুল হবে না। কেউ যদি প্যান্টটা গুটিয়ে নামাজ আদায় করে, সালাত আদায় করে, তাহলে তার নামাজ কবুল হবে না। তারা স্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন অতএব প্যান্ট টাকুর নিচে সারাদিন পড়বেন, নামাজের সময় প্যান্টটা গুটিয়ে নামাজ আদায় করবেন, নামাজ কবুল হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন সাউরিকু সাউদা, যারা কোরআন এবং হাদিস মানবে না, যারা নবীকে মানবে না, আমাকে মানবে না, আমি তাদেরকে আগুনের পাহাড়ে চড়াবো, আগুনের পাহাড় আমি তাদেরকে ডুবাবো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্রে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, নিশ্চয় যারা কাফের, আমার আয়াতকে, আমার বিধানকে অস্বীকার করে, আমার দেওয়া নিয়মকে অস্বীকার করলেও, আমার দেওয়া বিধানকে অস্বীকার করলো, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, নিশ্চয় কাফের ওরাই যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, নিশ্চয় কাফের ওরাই যারা আমার বিধানকে অস্বীকার করেছে, সাওফা নুসলিহিম নারা, অতি শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো, জাহান্নামে ঢুকিয়ে দেব। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব, যখনই জাহান্নামে প্রবেশ করে দিব, তখন তাদের গায়ের চামড়াগুলি খসে খসে পড়ে যাবে। যতবার চামড়া খসে পড়ে যাবে, আমি আল্লাহ ততবারই চামড়া দিব, যতবারই চামড়া খসে পড়ে যাবে, আমি আল্লাহ ততবারই তার শরীরে চামড়া দিব। লিয়াযুকুল আযাব, এভাবে সে শাস্তি ভোগ করবে, এভাবে সে জাহান্নামের স্বাদ ভোগ করবে। জাহান্নাম কি জিনিস? আজকে অনেক যুবক ভাইয়েরা রয়েছে, অনেক মুরব্বীরাও রয়েছেন, যে প্যান্টটা পরেন প্যান্টের টাকনুর নিচে যায়, খবরদার টাকনুর উপরে প্যান্ট থাকতে হবে। প্যান্ট যখনই কাটবেন তখনই টাকনুর উপরে আপনাকে জোকা দিয়ে বা আপনাকে মাপ দিয়ে টাকনুর উপরে কাটতে হবে। যদি আপনি টাকনুর নিচে প্যান্টটা পরেন, আজকে বলার পর হাজার হাজার আলেম ওলামা মাহফিলে, মসজিদে, বিভিন্ন ইসলামী অনুষ্ঠানগুলিতে আপনাকে বারবার এই তাগিদ দেওয়া হয় যে আপনার লুঙ্গি প্যান্টটা যেন টাকনুর উপরে থাকে। এরপরে আমি পড়ি, তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে প্যান্ট লুঙ্গি পায়জামা টাকনুর নিচে দিল ঝুলিয়ে, সে জাহান্নাম যাবে। একটাই সিদ্ধান্ত হওয়ার কারণেই তো আমরা জাহান্নামী হয়ে গেলাম। আর তো হাজার হাজার বিধান আমরা আল্লাহর অমান্য করি, নামাজ আদায় করি না, সিয়াম পালন করি না, আমরা যাকাত দেই না, ওসর দেই না, বারবার মিথ্যা কথা বলি, কত রকমের ছাল সন্ধি আমাদের ভিতরে রয়েছে, মানুষের সঙ্গে প্রতারণা, মানুষের সঙ্গে ধোঁকাবাজি, আমরা কত কি মানুষের সাথে জালিয়াতি, আমরা কত রকমের কাজের সাথে, পাপের সাথে জড়িত রয়েছি, কত রকমের যা পাপাচারের মধ্যে আমরা ভিতরে রয়েছি, যা দুর্নীতিতে ভরপুর আমাদের ভিতরে। তাহলে একটা সিদ্ধান্ত হওয়ার কারণে যদি মানুষ জাহান্নামে যায়, হাজার হাজার সিদ্ধান্ত রয়েছে যেগুলো অমান্য করলে মানুষকে জাহান্নাম যেতেই হবে, বাঁচার কোনো পথ ঘাট থাকবে না। অতএব সাবধান, সতর্ক থাকুন, কোরআন এবং সুন্নাহ মেনে নিজের জীবন গঠন করে জান্নাত পাওয়ার আশা আকাঙ্ক্ষায় দুনিয়ার যত রকমের নেক কাজ রয়েছে সব নেক কাজের প্রতি ধাবিত হন, অন্যথায় জাহান্নাম ছাড়া বাঁচার কোনো পথঘাট থাকবে না। অন্য বর্ণনায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাইনা মানকিবাল কাফিরে ফিন্নারে ইয়াউমাল কিয়ামাতে। আল্লাহ রাসূল বলছেন, মা বাইনা মানকিবিল কাফিরে ফিন্নারে মাসিরাতু সালাসা ইয়ামিন লিরাকিবিল মুসরি'। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাইনা মানকিবিল কাফিরে ফিন্নারে মাসিরাতু সালাসাতা ইয়ামিন লিরাকিবিল মুসরি'। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামী ব্যক্তির শরীরের যে কাঁধ রয়েছে, মানুষের যে ঘাড় কাঁধ রয়েছে, এই কাঁধের এক কাঁধ থেকে আরেক কাঁধ, এক কাঁধ থেকে আরেক কাঁধ, আল্লাহ রাসূল বলেছেন এর ব্যবধান হবে একটা দ্রুতগামী বিমান যদি 3 দিন উড়ায় আকাশে। একটা দ্রুতগামী বিমান যদি 3 দিন আকাশে উড়ায়, এই দ্রুতগামী বিমান 3 দিন আকাশে উড়ালে যে পরিমাণ জায়গা সে যাবে, যে পরিমাণ স্থান যাবে, আল্লাহ রাসূল বলেছেন ওই সমপরিমাণ তার কাঁধের সমপরিমাণ হবে, বিশাল একটি কাঁধ হবে। এইটুক মানুষ জাহান্নাম দিলে হবে না। এইটুক মানুষ তো পানিতে সাঁতার কাটলে, পানিতে ডুবলে 1 ঘন্টা পর আবার ভেসে ওঠে। এইটুক মানুষ দিয়ে জাহান্নাম হবে না। আল্লাহ তাআলা মানুষের আকার আকৃতির একটু পরিবর্তন করাবেন। আল্লাহ রাসূল বলেছেন, মা বাইনা মানকিবিল কাফির ফিন্নারে মাসিরাতু সালাসা ইয়ামিন লিরাকিবিল মুসরি'। একটা সবচেয়ে দ্রুতগামী যন্ত্র, একটা দ্রুতগামী বিমান, একটা দ্রুতগামী ঘোড়া। আল্লাহ রাসূলের সময় ঘোড়া ছিল সবচেয়ে বেশি দ্রুতগামী, এর চেয়ে বড় যানবাহন ছিল না। ওই সময় আল্লাহ রাসূল ঘোড়ার উদাহরণ দিয়েছেন। এখন আপনি সবচেয়ে দ্রুতগামী যানবাহন, রকেট বলেন, যাই বলেন, 3 দিন আকাশে যদি উড়ায়, 3 দিন যায়, যে জায়গাটা 3 দিন 3 রাত গিয়ে সে জায়গা পরিমাণ, ওই পরিমাণ একজন জাহান্নামী ব্যক্তির এক কাঁধ থেকে আরেক কাঁধের ব্যবধান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিলচুল কাফির মিসলু উহুদিন, কাফের ব্যক্তিদের দাঁতগুলি হবে
উহুদ পাহাড় সমান। কাফের ব্যক্তিদের দাঁতগুলি হবে উহুদ পাহাড় সমান, এক একটা দাঁত দেখলে পাহাড় সম পরিমাণ মনে হবে। ওয়াগিল জুজিলদি মাসিরাতুল সালাসিন, তার গায়ের যে চামড়া আছে এই চামড়াটার মোটা হবে, পর হবে। আল্লাহ রাসূল বলছেন 3 দিনের পথ। কত বড় মোটা চামড়া হতে পারে! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলে দিয়েছেন যে জাহান্নামের শাস্তি খুবই ভয়াবহ, জাহান্নামের শাস্তি খুবই জটিল, যা মানুষের এক কাঁধ থেকে আরেক কাঁধের পরিমাণ 3 দিনের পথ। মানুষের দাঁত হবে উহুদ পাহাড় সমান, মানুষের শরীরে গায়ের চামড়া হবে 3 দিনের পথের মোটা। এইরকম মোটা চামড়া তার শরীরে হবে, এরকম বিশাল পরিমাণ জায়গা তার কাঁধের ব্যবধান হবে, এরকম বিশাল দাঁত তার আল্লাহ তাআলা দিবেন। এরকম মানুষ আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই জাহান্নামের বর্ণনা দিচ্ছেন। অন্য একটি বর্ণনায় হাদিস এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা ইশতাদ্দাল হাররু ফাবরিদু বিজুহরে, যখন কঠিন গরম হবে, একেবারে ঘর থেকে বের হওয়া যায় না, ফ্যানের বাতাস থেকে একটু নড়াচড়া করা যায় না, এরকম কঠিন গরম যখন হবে, ফাবরিদু বিজুহরে, যে সময় জোহর হয়, ওয়াক্ত শুরু হয় 12টায় 10-এ, ওই সময় ওয়াক্ত একটু লেট করে নিয়ে জোহরের নামাজ একটু দেরিতে পড়বেন। আল্লাহ রাসূল বলছেন, ইদা ইশতাদ্দাল হাররু, যখন কঠিন গরম দেখা দিবে, 12টায় জোহর পড়তে হয়, 12টায় 10-এ পড়তে হয়, জোহর রক্ত শুরু হয়ে গেছে, ফাবরিদু বিজুহরে, ওই সময় একটু জোহরকে দেরিতে বড়, 1টায় পড়েন, 1:15টায় পড়েন। এরকম ঠান্ডা করে একটু সূর্য যখন ঢলিয়ে যায় তখনই একটু জোহর করে নেন। আল্লাহ রাসূল বলেছেন, ইদা ইশতাদ্দাল হাররু ফাবরিদু বিজুহরে, যখন কঠিন গরম হবে জোহরকে একটু দেরিতে বড়, কারণ আল্লাহ রাসূল বলেছেন, মিন ফায়ে জাহান্নামা, যে কঠিন গরমটা হলো জাহান্নামের একটা অংশ, কঠিন গরমটা হলো জাহান্নামের একটা অংশ। ওয়াস্তাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালা রাব্বি, জাহান্নাম আল্লাহ তাআলার নিকটে অভিযোগ করলেন, আল্লাহ হে আমার প্রতিপালক, আকালা বাজি বাজান, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। এত গরম জাহান্নামের ভিতরে শুরু হয়েছে যে আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে, আমাকে কিছু অনুমতি দেন। আল্লাহ তাআলা ফাউজিনা লা বিনাফসাইনে, আল্লাহ তাআলা বছরে 2টি নিঃশ্বাস ছাড়া তাকে অনুমতি দিলেন। নাফসিন বিশ শীতায় ওয়া নাফসিন বিশ সাইফে, যে কঠিন গরমের সময় একটা নিঃশ্বাস ছাড়ে, শীতকালে একটা নিঃশ্বাস ছাড়ে। আল্লাহ রাসূল বললেন, আসাদ্দু মিন ফায়ে আসাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ফামিন সামুমিহা, তোমরা কঠিন গরমের সময় যে কঠিন গরম অনুভব করো, আসলে ওটা জাহান্নামের একটা নিঃশ্বাস। সে একটা নিঃশ্বাস ছাড়ে, সে বছরে 1-2 বার। একটা হলো কঠিন গরমের সময় যা গরম অনুভব করো, আসলে ওটা জাহান্নামের একটা হাওয়া বাতাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলছেন, আসাদ্দু মা তাজিদুনা মিনাল বারাদে ফামিন সামুমিহা, তোমরা ফামিন জামহারিরিহা, তোমরা যে ঠান্ডা অনুভব করো, এই ঠান্ডার হচ্ছে জাহান্নামের একটা নিঃশ্বাস। সে শীতকালে একটা নিঃশ্বাস ছাড়ে, এই জন্য ঠান্ডা অনুভব করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। তাহলে জাহান্নাম অভিযোগ করলো আল্লাহ তাআলার নিকটে, আল্লাহ গরমে তীব্রতায় আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। আল্লাহ তাআলা বললেন, তুমি 2টি নিঃশ্বাস ছাড়ো। এই কারণে গরম অনুভব করেন, আরেকটি নিঃশ্বাস ছাড়লেন, এই কারণে ঠান্ডা অনুভব করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বর্ণনা করছেন। অন্য একটি বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আলিয়াল ফুকারা, আল্লাহ রাসূল বলেন, আমি জান্নাত দেখলাম, জান্নাতে উঁকি মেরে দেখলাম, মাথা উঁচু করে আমি জান্নাত দেখলাম। আল্লাহ রাসূল বলেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আলিয়াল ফুকারা, আমি জান্নাত দেখলাম, মাথা উঁচু করে আমি জান্নাত দেখলাম, মাথা উঁচু করে আমি জান্নাত দেখলাম, আমি উঁকি মেরে জান্নাতকে দেখলাম যে জান্নাতের অধিবাসী হচ্ছে গরিব অসহায় মানুষ। জান্নাতের অধিবাসী হচ্ছে গরিব অসহায় মানুষ, যারা কঠিনভাবে দুনিয়াতে জীবন যাপন করেছে, তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী। ওয়াইতলাতু ফিন্নার ফারাইতু আকসারা আলিয়ান নিসা, এরপর জাহান্নামে দেখলাম, জাহান্নাম মাথা উঁচু করে জাহান্নামকে দেখলাম, জাহান্নামের অধিবাসী হচ্ছে নারী সম্প্রদায়। কিভাবে নারী সম্প্রদায় জাহান্নামে যায়? এরা স্বামীর আনুগত্য করে না,
স্বামীর আদেশ মেনে নেয় না, এরা সন্তানদের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা দেয় না, এরা স্বামীর অকৃতজ্ঞতা সবসময় প্রকাশ করে, স্বামীর আনুগত্য করে না এবং সবসময় তাদের দেহকে মানুষের সামনে প্রদর্শন করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তলাতু ফিল জান্নাত ফারাইতু আকসারা আল ফুকারা, জান্নাত দেখলাম, জান্নাতের অধিকাংশ হচ্ছে গরিব অসহায় মানুষ, আর জাহান্নাম দেখলাম, জাহান্নামের অধিকাংশ হচ্ছে নারী সম্প্রদায়, যারা বিপর্দায় চলাফেরা করে, পর্দা করে না, হাটে বাজারে যারা মার্কেট করার জন্য তার সবসময় প্রস্তুতি থাকে, পর্দা করে না, এরকম নারী সম্প্রদায় ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা হাদীস বর্ণনা করেছেন, তিনি বলছেন, আনজারতুকুম নারা, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করছি, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামাযা ইয়াকুলুহা হাত্তা লা কুনা ফি মাকামি ইসলামিয়া হাযা, সাহাবী বলছেন, আল্লাহ রাসূল কথাগুলি এমন ভাবে বলা শুরু করলেন, আনজারতুকুম নারা, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করতেছি, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করতেছি, এমন ভাবে আল্লাহ রাসূল বারবার কথাগুলি বলা শুরু করলেন। তিনি বলছেন, আমি যে স্থানে বসে আছি, আল্লাহ রাসূল এসে এই স্থানে বসে যদি এই কথাগুলি বলেন, তাহলে বাজার থেকে শোনা যেত। এত গলা আওয়াজ উঁচু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কথা বলতেন যে, তোমরা জাহান্নাম থেকে সতর্ক হও, জাহান্নাম থেকে সতর্ক হও, জাহান্নাম থেকে সতর্ক হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সাহাবীদেরকে এগুলি কথা বলতেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার লামারাহুম কওমুন মাউম সিয়াতুন কাজনাবিল বাকারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুই সম্প্রদায় পৃথিবীতে আগমন করবে, ওরা জাহান্নাম যাবে, ওদের সাথে আমার সাক্ষাৎ হয়নি, ওদের সাথে আমার দেখা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শ্রেণীর উদাহরণ দিয়েছেন, ইয়াজরিবুনা বিহান নাস, এমন এক সম্প্রদায় পৃথিবীতে আগমন করবে যারা মানুষদেরকে অন্যায়ভাবে পিটাবে, মানুষদেরকে অন্যায়ভাবে মারপিট করবে, মানুষ দোষ করবে না যে চট করে একটা থাপ্পড় লাগিয়ে দিবে, মানুষ দোষ করবে না চট করে একটা লাঠি দিয়ে আঘাত করবে, সে নিজেও জানতে পারবে না আমাকে কি কারণে থাপ্পড় দেওয়া হলো, আমাকে কি কারণে লাঠির আঘাত করা হলো, সে নিজেও জানবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াজরিবুনা বিহান নাস, ওরা মানুষকে অন্যায়ভাবে মারপিট করবে, অন্যায়ভাবে পিটাবে। এই সমস্ত এই শ্রেণীর লোকদেরকে আমি দেখি নাই, আমার সাথে সাক্ষাৎ হয়নি। দুই, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন, এমন সব নারী যে নারীরা কাপড় পরে আছে অথচ উলঙ্গ, এমন সব নারী যে নারীরা কাপড় পরে আছে অথচ উলঙ্গ। আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়, পুরুষকেও নিজের দিকে আকৃষ্ট করায়, নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়, পুরুষকেও নিজের দিকে আকৃষ্ট করায়। রসুল না কাসনাবাদের বখতিল মাইলাতে, ওরা যে খোপা বাঁধে এই খোপা মানুষের সামনে প্রকাশ পায়, ওরা যে মাথার খোপা বাঁধে এই খোপা মানুষের সামনে প্রকাশ পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াজিদনা রিহাহা লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ওরা জান্নাত যাবে না, ওরা জান্নাত যাবে না, ওরা জান্নাত যাবে না, ওরা জান্নাতের সুগন্ধি পাবে না, ওরা জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়াইনা রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন যে তাকওয়াশীল ব্যক্তি আর যে তাকওয়াশীল নারী, এরা যদি মারা যায়, এরা যদি জান্নাত থেকে 100 বছরের পথে দূরে থাকে, ওখান থেকে সে জান্নাতের সুগন্ধি পাবে, ওই সমস্ত নারীরা, ওই সমস্ত পুরুষেরা। কিন্তু ওরা যদি মারা যায়, যে মাথার খোপা উঁচু করে বাঁধে, মানুষ দেখে যে তার গায়ের চামড়া মানুষ দেখতে পায়, যে তার শরীরের উঁচু নিচু জায়গাগুলি জনগণ দেখতে পায়, এরকম মহিলা যারা থাকবে, যারা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজেও পুরুষের দিকে আকৃষ্ট করে, অথচ কাপড় পরে আছে, অথচ আল্লাহ রাসূল বলেছেন উলঙ্গ,
কারণ শরীয়ত সম্মত তার কাপড়টা হয়নি, ঢিলে ঢালা তার কাপড় হয়নি। ঢিলে ঢালা কাপড় না হওয়ার কারণে শরীরে উঁচু নিচু জায়গাগুলি মানুষ দেখতে পায়, জনগণ দেখতে পায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে এমন সব নারী থাকবে ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরে আছে অথচ উলঙ্গ, কাপড় পরে আছে অথচ উলঙ্গ, কারণ তারা কাপড়ই পরে নাই। আপনি যদি মনে করেন আমার স্ত্রী তো কাপড় পরে বাজারে যায়, আমার স্ত্রী তো কাপড় পরে জমিতে যায়, আমার স্ত্রী তো কাপড় পরিধান করে চলাফেরা করে, কিন্তু আপনার আমার স্ত্রী ছেলেমেয়েরা যেসব কাপড় পরিধান করে চলাফেরা করে ওই সব কাপড় দিয়ে সমস্ত তার শরীরে উঁচু নিচু জায়গাগুলি প্রকাশ পায়। এই কারণেই আল্লাহ রাসূল বলছেন ওরা কাপড়ই নয়, ওরা কাপড়ে পরে নাই, অথচ কাপড় পরা সত্ত্বেও উলঙ্গ। ওরা জাহান্নাম যাবে, ওরা জাহান্নাম যাবে, ওরা জাহান্নাম যাবে, ওরা জাহান্নাম যাবে। জাহান্নাম যাওয়ার আরেকটি সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যে অনেক সময় অনেক আমাদের ভিতরে রয়েছে যে প্রচলনটা হলো মাথার চুল পেকে গেল। মাথার চুল পেকে যাওয়ার কারণে আপনাকে আমাকে মেহেদি ব্যবহার করতে হয়, দাড়ি পাক ধরেছে মেহেদি ব্যবহার করতে হয়। তা না করে আমরা কালো খেজাব ব্যবহার করি, কালো খেজাব দিয়ে চুলটাকে আমরা কালো বানাই। এরকম যারা আল্লাহ রাসূল বলেছেন এমন এক যুগ সম্প্রদায় চলে আসবে যে সম্প্রদায়ের ভিতরে আমার উম্মত থাকবে। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের ভিতরে এমন কিছু মানুষের আবির্ভাব হবে, এমন কিছু মানুষের আবিষ্কার হবে যারা মাথার চুলকে বা পরিবর্তন করাবে কবুতরের কালো খেজাবের ন্যায়। কবুতরের গলায় যে লোমগুলি রয়েছে সবচেয়ে বেশি কালো। আল্লাহ রাসূল বলছেন কবুতরের কালোর ন্যায় তার গলায় যে কালো পশম রয়েছে এরকম কালোর ন্যায় তারা তাদের মাথার চুলটাকে কালোয় পরিপূর্ণ করবে। খেলা জীবে যে কোনোভাবে রং দিয়ে যে কোনোভাবে জিনিস দিয়ে তারা চুলটাকে পরিবর্তন করাবে। ওরা জাহান্নাম যাবে, ওরা জাহান্নাম যাবে, ওরা জাহান্নাম যাবে, ওরা জান্নাত যাবে না, ওরা জান্নাত যাবে না, ওরা জান্নাত যাবে না। তাহলে বুঝা গেল ইসলাম প্রতারণা, ইসলাম ধোঁকাবাজ, ইসলাম এগুলি পছন্দ করে না। এক, আপনি প্রতারণা করতেছেন, চুল পেকে গেছে, এটা আপনার বয়সের চিহ্ন। আপনার বয়স হইতেছে, আপনার চুল পাক ধরেছে, আপনি তা না করে আপনি চুলটা কালো করলেন, মানুষ জানতে পারলো আপনার চুল এখনো পাকে নাই। আপনি প্রতারণা করলেন, মানুষের সামনে মানুষকে ধোঁকা দিলেন, শরীয়তের বিধানকে অমান্য করলেন। এই কারণে সে জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। অনেকেই গোপ পাক ধরেছে, এ কারণে মানুষের সামনে সে গুবে আপনার কালো খিজাব ব্যবহার করে, অনেকেই দাড়িতে কালো খিজাব ব্যবহার করে মানুষকে দেখায় এখনো আমার চুল দাড়ি পাক ধরে নাই। এ কারণে সে প্রতারণা ধোঁকাবাজি করেছে। এই কারণে প্রতারণা ধোঁকাবাজি ছলচাতুরি ইসলাম পছন্দ করে না। ইসলাম এইগুলিকে হারাম করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এইগুলি হারাম করে দিয়েছেন। কেউ যদি এইগুলি ব্যবহার করে জাহান্নাম যেতে হবে, কেউ যদি এইগুলি ব্যবহার করে জাহান্নাম যেতে হবে, বাঁচার কোনো পথঘাট থাকবে না। আজকের জুমার খুতবার শেষ হাদিস অন্য একটি বর্ণনা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা উনাব্বিকুম বিআলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতবাসী লোকদের সুসংবাদ দিব না? আল্লাহ রাসূল বললেন আলা উনাব্বিকুম বিআলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীর সুসংবাদ দিব না? জান্নাত কারা যাবে? আল্লাহ রাসূল বললেন আল জুআফাউল মাজলুমুনা, যারা দরিদ্র মানুষ, যারা গরিব মানুষ, যারা ফকির মানুষ, যারা একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, যদি আল্লাহর ইবাদত বندگی করে থাকে ওরা জান্নাত যাবে, ওরা জান্নাত যাবে, ওরা জান্নাত যাবে। আল মাজলুমুনা, যাদের প্রতি অন্যায় বিচার করা হয়েছিল ওরা জান্নাত যাবে। আমাকে জেলখানায় বন্দী করা হলো, 20 বছর জেলখানায় থাকলাম, আমার আর পরিবার কষ্টে জীবন যাপন করলেন, আমি নিজেই বুঝতে পারলাম না কি কারণে আমি 20 বছর জেল খাটলাম, আমার পরিবার জানতে পারলো না কি কারণে আমি 20 বছর জেল খাটলাম, কি এমন মোকদ্দমা মামলা রয়েছে যার কারণে আমাকে 20 বছর জেল দেওয়া হলো, আমি নিজেই বুঝতে পারলাম না। আমি জান্নাত যাব, যে আমার প্রতি জুলুম করেছে ও জাহান্নাম যাবে, যে আমার প্রতি জুলুম করেছে ও জাহান্নাম যাবে, যে আমার প্রতি জুলুম করেছে ও জাহান্নাম যাবে। ওর বাঁচার কোনো পথ থাকবে না। মাজলুমকারী ব্যক্তি যদি আল্লাহর তাআলার নিকটে দোয়া করে আর তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, বিনা পর্দায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আল জুআফাউল মাজলুমুনা,
যারা গরিব মানুষ ওরা জান্নাত যাবে, যারা জুলুম, যাদের প্রতি মাজলুম, যাদের প্রতি জুলুম করা হয়েছে ওরা জান্নাত যাবে। এবার আল্লাহ রাসূল বলছেন, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের অধিবাসী সুসংবাদ দিব না? আলা উনাব্বিকুম বিআহলিন নার, আমি কি জাহান্নাম কারা যাবে আমি কি তোমাদেরকে সুসংবাদ দিব না কারা জাহান্নামের অধিবাসী? আল্লাহ রাসূল বললেন, কুল্লু শাদীদুন জাজরিয়ুন জাওয়াজিন মুস্তাকবিরুন। আল্লাহ রাসূল বলছেন, যারা অহংকারী ব্যক্তি, যারা অহংকার তাকাব্বুর করে মানুষকে মারপিট করে, মানুষের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে, যে কোনো ভাবে দ্বন্দ্ব হলে কর্কশ ভাষায় কথা বলে, অশ্লীল ভাষায় কথা বলে, যারা অহংকারী ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওরা জাহান্নাম যাবে, ওরা জাহান্নাম যাবে, ওরা জাহান্নাম যাবে। জান্নাত যাবে ওরাই গরিব যাদের প্রতি জুলুম করা হয়েছিল, ওরা জান্নাত যাবে। জাহান্নাম যাবে ওরাই যারা মানুষের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে এবং মানুষকে মারপিট করে এবং যারা অহংকার করে, ওরা জাহান্নাম যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জাহান্নামী আমলগুলি পরিত্যাগ করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা 3 জুমা ধরে জাহান্নাম